অনেক মানুষকে বলতে শোনা যায় যে বেশি ভালো, বেশি নরম হওয়া ভালো না, তাহলে মানুষ তোমাকে মারিয়ে চলে যাবে। বরং তুমি এমনটা হবে যার সাথে যেমন, যে যেমন ব্যবহার করবে তার সাথে তুমিও সেই রকম ব্যবহার করবে। এমনটা কিন্তু বলতে শোনা যায় যে যদি তোমার সাথে কেউ খারাপ করে তুমিও তার সাথে খারাপ করবে, যদি তোমাকে কেউ মারে তুমিও তাকে মারবে। মথি তার 5 অধ্যায় 38 থেকে 40 পদে কি রয়েছে আমরা একটু দেখব। তোমরা শুনেছ একথা বলা হয়েছে যে চোখের বদলে চোখ ও দাঁতের বদলে দাঁত। এই বাক্যে বলছে যে তোমরা শুনেছ, অর্থাৎ আমরা কিন্তু পুরাতন নিয়মে এমনটি পড়েছি যে চোখের বদলে চোখ ও দাঁতের বদলে দাঁত, এই জন্য এখানে বলা হয়েছে তোমরা শুনেছ। নতুন নিয়মে অর্থাৎ প্রভু যীশু আমাদের শিক্ষা দেন যে কিন্তু আমি তোমাদের বলছি দুষ্টু লোকেদের প্রতিরোধ করো না, বরং কেউ যদি তোমার ডান গালে চড় মারে তবে তার দিকে অপর গালটিও বাড়িয়ে দিও। এই বাক্যে দুষ্টু লোক বলতে যারা খারাপ করে, যারা আমাদের খারাপ করে, যারা অন্যের খারাপ করে তাদের কথা বলা হয়েছে। বলেছে যে তোমরা দুষ্টু লোকেদের প্রতিরোধ করো না, মানে দুষ্টু লোকের সাথে তোমরাও আবার খারাপ করো না। কোনো দুষ্টু লোক, কোনো খারাপ লোক যদি তোমাদের সাথে খারাপ করে তাহলে তোমরাও তার সাথে খারাপ করো না, বরং কি করবে, যদি কেউ তোমার এক গালে চড় মারে তাহলে তোমরা অন্য গালটাও এগিয়ে দিও। হ্যাঁ, মানুষ বলতেই পারে যে যে যেমন তার সাথে সেই রকম করতে হয়, কিন্তু আমরা যদি প্রভু যীশুর শিক্ষায় চলি, আমরা যদি বাইবেলের বাক্য অনুসারে চলি, আমরা যদি নিজেকে খ্রিস্ট বলে দাবি করি, তাহলে আমরা অবশ্যই বাইবেলের বাক্য মেনে চলব, অবশ্যই আমরা প্রভু যীশুকে অনুসরণ করব। এবং আপনি যদি চোখ কান খোলা রাখেন, চারিদিকে যদি খেয়াল করেন, তবে তাই কিন্তু হচ্ছে। যারা সত্যিই প্রভু যীশুকে অনুসরণ করে, বাইবেলের বাক্য অনুযায়ী চলে, তারা কিন্তু সবসময় দেখবেন বাকিদের সবার অত্যাচার মাথা পেতে নিচ্ছে, বাকিদের সবার জুলুম তারা কিন্তু মুখ বুজে সইছে। তার মানে এই নয় যে তারাও পাল্টা জবাব দিতে পারে না, তারা পাল্টা জবাব দিতে অবশ্যই পারে, কিন্তু যেহেতু বাইবেলের বাক্য অনুসারে চলে, যেহেতু প্রভু যীশুকে অনুসরণ করে চলে, সেই জন্য অন্যরা, খারাপরা, দুষ্টুরা যদি খারাপ করে তবুও তারা প্রতিরোধ করে না, তবুও তারা পাল্টা জবাব দেয় না। এই নিয়ে অনেকেই বলে যে কেন খ্রিস্টরা মুখ বুজে সব কিছু সহ্য করে, কেন তারা সব কিছু মেনে নেয়, কেন তারা জেলে যায়, কেন তারা মার খায়। কারণ এটাই, যেহেতু প্রভু যীশুকে অনুসরণ করে, যেহেতু বাইবেলের বাক্য অনুযায়ী চলে, সেই জন্য। পরের বাক্যে আরও বলছে, কেউ যদি তোমার পাজামা নেবার জন্য আদালতে মামলা করতে চায় তবে তাকে তোমার ধুতিটাও ছেড়ে দাও। হ্যাঁ, প্রভু যীশু আমাদের এতটাই উদারতা দেখাতে বলেছেন যে যদি কেউ পায়জামাটা নিয়ে যায় তাহলে ধুতিটাও তাকে দিয়ে দাও, সেটাও ছেড়ে দাও। আবার আমরা যদি দেখি লূক তার 6 অধ্যায় 28 পদে, সেখানে লেখা রয়েছে, যারা তোমাদের অভিশাপ দেয় তাদের আশীর্বাদ করো, যারা তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করে তাদের জন্য প্রার্থনা করো। প্রভু যীশুর শিক্ষা, বাইবেলের শিক্ষা আমাদেরকে বলে যে যারা তোমাদের অভিশাপ দেয় তাদের আশীর্বাদ করো, যারা আমাদেরকে অভিশাপ দেয়, যারা আমাদেরকে খারাপ করে, যারা আমাদেরকে কষ্ট দেয়, আঘাত দেয়, তাদের হয়েও আমাদেরকে আশীর্বাদ করতে বলছে। এবং যারা আমাদের সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যে তোমরা তাদের জন্যও প্রার্থনা করো, তাদের জন্য তোমরা মঙ্গল কামনা করো, তাদেরও তোমরা ভালো চাও যারা তোমাদের খারাপ করে। হ্যাঁ, খ্রিস্ট বিশ্বাসীরা চাইলেই জাগতিক আর 5 জনের মতো ব্যবহার করতেই পারে, যে যারা আমাদেরকে মারে তাদেরকেও মারবো, যারা আমাদের সাথে খারাপ করে তাদেরকেও খারাপ করব, যারা আমাদেরকে অভিশাপ দেয় তাদেরকেও আমরা অভিশাপ দেব। সত্যি কথা বলতে চাইলে যেমন খ্রিস্ট বিশ্বাসীরা প্রভু যীশুর নামে ভূতকে তাড়ায়, প্রভু যীশুর নামে কত মন্দ আত্মা তাড়ায়, প্রভু যীশুর নামে কত বড় বড় কঠিন রোগ সেরে যায়, তাহলে তারা চাইলেই, অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসীরা চাইলেই যারা তাদের উপর খারাপ করে তাদের একটা কথায়, তাদের একটা অভিশাপে তাদের অনেক কিছু হতে পারে, কিন্তু তারা করবে না। কারণ খ্রিস্ট বিশ্বাসীরা শিখেছে নম্র হতে, খ্রিস্ট বিশ্বাসীরা শিখেছে খারাপের বদলে খারাপ করতে নয়, বরং খারাপ যারা করে তাদের হয়ে প্রার্থনা করতে, তাদের জন্য প্রার্থনা করতে। এটাই প্রভু যীশুর শিক্ষা, এটাই বাইবেলের শিক্ষা। কারণ খ্রিস্ট বিশ্বাসীরা কোনো মানুষের কাছে জবাবদিহি করার জন্য নয়, কোনো মানুষের কাছে বোঝাপড়ার জন্য নয়, খ্রিস্ট বিশ্বাসীরা কেবলমাত্র তার বিবেককে ঠিক রাখে ঈশ্বরের কাছে ঠিক থাকার জন্য, ঈশ্বরের কাছে তার বিবেককে ঠিক রাখার জন্য সমস্ত অন্যায় তারা সহ্য করে।
এই নিয়ে আমরা একটা বাক্য দেখে নেব, প্রথম পিতর 2:19 পদ। কারণ কেউ যদি ঈশ্বরের কাছে তার বিবেক ঠিক রাখার জন্য অন্যায় সহ্য করে দুঃখ পায় তবে সেটাই প্রশংসার বিষয়। আগেই বলেছি, খ্রিস্ট বিশ্বাসীরা মানুষের বাহবা পাওয়ার জন্য নয়, কিংবা নিজের ক্ষমতা দেখিয়ে মানুষের কাছে বীর সাজার জন্য নয়, যে দেখো ওর কি ক্ষমতা, সবাইকে হারিয়ে, সবাইকে কাঁদিয়ে, সবাইকে কষ্ট দিয়ে সে জিতে গেছে। মানুষের কাছে সেই বাহবা বা প্রশংসা পাওয়ার জন্য নয়, বরং ঈশ্বরের কাছে নিজের বিবেক ঠিক রাখার জন্য যদি অন্যায় সহ্য করতে হয়, যদি কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়, তবুও সেটা প্রশংসার বিষয়। কারণ বাইবেল আমাদের এটাই শিক্ষা দেয়, তোমরা নম্র হও, তোমরা বিনয় হও, তোমাদের এক গালে চড় মারলে তোমরা অন্য গালটাও এগিয়ে দাও।